ব্রঙ্কিয়াল অ্যাজমা কি হয়? ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণ, লক্ষণ এবং নিবারণ এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। যারা নতুন দর্শক বন্ধু এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার অনুরোধ করব। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে নিয়ে 8টা অবধি, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রযোজ্য, যার জন্য আগাম 500 টাকা জমা করতে হয়, নন রিফান্ডেবল। যোগাযোগ করে নিতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। ব্রঙ্কিয়াল অ্যাজমা যে টার্মটা, ব্রঙ্কিয়াল মানে আমাদের শ্বাসনালী, এই শ্বাসনালীর মধ্যে অ্যাজমা হওয়া, দমের কষ্ট হওয়া, শ্বাসনালীতে দমের কষ্ট হওয়া ব্রঙ্কিয়াল অ্যাজমা বলা হয়। এই দমের কষ্ট একাই নয়, এই দমের কষ্ট তখনই হবে যখন শ্বাসনালীর মধ্যে একটা ইনফ্ল্যামেটরি প্রসেস চলবে। কারণ আমাদের শ্বাসনালীর মধ্যে যা অক্সিজেন রাখার জায়গা আছে সেটা ফিক্সড জায়গা আছে। সেই ফিক্সড জায়গা মানে অত লিটারই অক্সিজেন ধরে যেটা আমার বডিকে সাপ্লাই করতে পারে। কিন্তু এই ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে শ্বাসনালীগুলো ভেতর থেকে ফুলে ওঠে এবং সাথে সাথে ভেতরে ইচিং, স্ক্র্যাচিং হয়। ফুলে ওঠার ফলে কি হয়, তার হাওয়া রাখার জায়গাটা কমে যায়। ওয়ারেজ বডিতে যে অক্সিজেন সাপ্লাই লাংকে করতে হয় সেটা ফিক্সড, সেটা ওকে করতেই হবে। অর্থাৎ মাপের জায়গা যদি কমে যায় তাহলে বারবার একটু বেশি পরিমাণে মাপ করতে হবে। যেটা নর্মালি 16 থেকে 18 বার মিনিটে আমরা নিঃশ্বাস নিই আর ফেলি, সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমাটিক যখন ট্রিগার হবে ফ্যাক্টর, তখন ওটা 20, 22, 24 বার হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এই ইচিং এর জন্য চেস্ট টাইটনেস হয়, মনে হয় ফাঁসির গলায় ফাঁসির দড়ির মতন বুকটা চেপে রেখেছে, এই চেস্ট টাইটনেস বলা হয়। প্লাস ওই ইচিং এর জন্য কাশি হবে, সিক্রেশন অ্যান্ড প্রোডাকশন অফ কফ হবে। কারণ এই ইনফ্ল্যামেশন আর ইচিং যেখানে আছে সেখানে যত সিক্রেশন হওয়া চালু হবে সেটা কফে কনভার্ট হয় আর বুকে শাঁসা আওয়াজ হয়, এই সমস্ত জিনিসগুলো হয়। বাড়ে কেন? অ্যাটোপি, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপি, বংশগত কিছুটা হয়, কিছুটা অ্যাকোয়ার্ড হয়। কেন ট্রিগার হবে? ট্রিগার হওয়ার কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট থেকে অনেকগুলো ট্রিগার ফ্যাক্টর আছে, অনেকগুলো অ্যালার্জেন আছে যেগুলো আমাদের শরীরে নিঃশ্বাসের সাথে প্রবেশ করে। শ্বাসনালীর ভেতরে মাস্ট সেল বসে থাকে। এই মাস্ট সেলগুলো হলো রিসেপ্টর সেল। রিসেপ্টর সেলগুলো রিসিভ করে এই পলেন আর এই পলিউটেন্টদের, আর একটা রিঅ্যাক্টিভিটি তৈরি করে আইজি প্রোডাকশন করে এবং যে টার্গেট অর্গান আছে সেখানে সিগন্যাল পাঠিয়ে এই ইনফ্ল্যামেটরি প্রসিডিওর তৈরি করে বলে এই কষ্টগুলো হয়। এবার এটার থেকে আমরা বাঁচার উপায় কি? ট্রিটমেন্টের মধ্যে মোটামুটি আমরা যদি অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন তাৎক্ষণিক নিই কিছুটা আরাম হবে। লাঙ্গে ইনফ্ল্যামেটরি কন্ডিশনকে বেটার করার জন্য ডাইরেক্ট ওষুধ দেওয়ার জন্য ইনহেলেশন থেরাপি দেওয়া দরকার। ইনহেলেশন থেরাপি এই জন্য প্রযোজ্য কারণ আমরা যদি এখানে আগুন লেগেছে আমরা এখানে জল দিই, তাহলে জলটা তো ওখানে পৌঁছাচ্ছে না, যেখানে আগুন লেগেছে সেখানে জল দিতে হবে। আর ইনহেলার এমন একটা ডিভাইস যেটা ডাইরেক্টলি যেখানে প্রয়োজন আছে সেখানে অবধি আমরা ওষুধ ডাইরেক্টলি সঙ্গে সঙ্গে হাতে গরম লাভ আমরা পৌঁছাতে পারি। এগুলো হলো রেগুলার মেনটেনেবল ট্রিটমেন্ট। আর দ্বিতীয় কি হবে, ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ আ রিভার্সিবল ডিসঅর্ডার। আমরা পালমোনারি ফাংশন টেস্ট বা লাং ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি করে যখন রিভার্সিবিলিটি টেস্ট করি, সেই রিভার্সিবিলিটি টেস্টে পাওয়া যায় যে না, এটা রিভার্স হয়েছে। ইনহেলার একবার স্পাইরোমেট্রি করে ইনহেলার দিয়ে আবার একবার স্পাইরোমেট্রি করলে তখন ওর মধ্যে ডিফারেন্স দেখা যায়। 200 ml বা 20% ডিফারেন্স যদি হয় তাহলে আমরা বুঝি এটা রিভার্সিবিলিটি আছে,
অতএব এটা ব্রঙ্কাল অ্যাসমা হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। পার্মানেন্ট সলিউশন আর ট্রিটমেন্ট, এই যে কথা বললাম অ্যালার্জিক ট্রিগারের ব্যাপারে, ট্রিগার ফ্যাক্টর যে এনভায়রনমেন্টে আছে তাকে চিহ্নিত করতে হবে। তাকে চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে অ্যালার্জি টেস্ট। এই অ্যালার্জি টেস্ট করে আমরা চিনতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি আমাদের শরীরে হচ্ছে, যেগুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করছে, এবং কত পরিমাণে কি অ্যালার্জি হচ্ছে। এটাকে বলা হয় মডিফাইড স্কিন প্রিক টেস্ট বা এমএসপিটি। অ্যালার্জি পরীক্ষার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা তাদের রিকমেন্ডেশনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন দিয়ে রেখেছে যে অ্যালার্জি টেস্টিং এর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। আমাদের সেন্টারে এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করার জন্য 2500 টাকা চার্জ করা হয়, যার মধ্যে 144 ধরনের অ্যালার্জেন আমরা পরীক্ষা করে থাকি। অ্যাসমা বিবেচনা করার জন্য যদি স্পাইরোমেট্রি প্রয়োজন হয় পরীক্ষা করার, তাহলে স্পাইরোমেট্রি টেস্ট উইথ রিভার্সিবিলিটি আমাদের এখানে 1200 টাকা চার্জেস আছে। এবার অ্যালার্জি পরীক্ষা তো হয়ে গেল। অ্যালার্জি পরীক্ষায় আমরা পেয়ে গেলাম যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। নিদান কি করে করা যাবে? নিদান করার জন্য আমাদের সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি বা স্লিট ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন শুনলেই আতঙ্কিত হবেন না, কারণ ভ্যাকসিন মানুষ ভাবে ইঞ্জেকশন। এই ভ্যাকসিনটা ইঞ্জেকশন নয়। আমরা যেটা করি সেটা হলো সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, জিভের তলায় ড্রপ খাওয়া। 1 বছরের কোর্স একসাথে তৈরি করে দিয়ে দেওয়া হয়, আর এটা স্লো প্রসিডিওর। 1 বছরের মধ্যে যখন 3 মাস ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হবে, তো সেই পজিশন থেকে, সেই জায়গা থেকে 3 মাসের মাথা থেকে আমরা রিলিফ পেতে চালু করব, এবং যে ওষুধগুলো চলছিল সেগুলোকে আমরা অ্যান্টিহিস্টামিন বা ইনহেলার, সেগুলোকে উইথড্র করার চেষ্টা আরম্ভ করতে পারি। আর 1 বছর কোর্স হয়ে গেলে আর আগামী আরো 3 থেকে 5 বছর বুস্টার ডোজ নিতে হয়, যাতে লাইফ লং পার্মানেন্ট ইমিউনিটি বিল্ট আপ হয়ে পড়ে থাকে আমার মধ্যে। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন 1 বছরের কোর্সের চার্জেস 8000 টাকা আছে, আর পরামর্শ শুল্ক কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে নিয়ে আগাম 500 টাকা জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, তার গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, এবং সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত। কিন্তু আগাম পেমেন্ট 500 টাকা নন রিফান্ডেবল পে করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুবই প্রযোজ্য। অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনের সাথে আপনার ডিটেলস পেয়ে যাবেন, কিভাবে কখন কিভাবে কি প্রিপারেশন করে আসতে হবে। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ।